এক ছোট্ট শহরে বাস করতেন একজন বয়স্ক ও অত্যন্ত দক্ষ রাজমিস্ত্রি। তার নাম ছিল আবু বাকার। তিনি গত ৪০-৫০ বছর ধরে একই মালিকের অধীনে কাজ করেছেন। তার হাতের কাজ ছিল অসাধারণ। দেয়াল সোজা, ইটের গাঁথুনি নিখুঁত, ঘরের ভিত মজবুত। লোকে বলত, আবু বকরের হাত দিয়ে বানানো ঘর শতাব্দী ধরে টিকে থাকবে। বয়স হয়ে গেলে তিনি একদিন মালিকের কাছে গিয়ে বললেন, হুজুর, আমি এখন অবসর নিতে চাই। আমার স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনিদের সাথে বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। আর কাজ করার শক্তি নেই। মালিক খুব দুঃখ পেলেন। তিনি জানতেন আবু বকরের মতো দক্ষ কারিগর আর পাওয়া যাবে না। তাই তিনি বললেন, আবু বকর ভাই, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমার একটা অনুরোধ, শেষ একটা বাড়ি বানিয়ে দাও। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে ভালো বেতন দেব, আর এটাই তোমার শেষ কাজ। তারপর তুমি অবসর নিও। আবু বকর মনে মনে ভাবলেন, আর একটা কাজ করে নেই, তারপর চিরতরে বিদায়। তাই তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু কাজ শুরু হতেই তার মন পড়ে গেল অন্যদিকে। সারাদিন সে ভাবত, এটা তো শেষ কাজ, আর কয়েকদিন পরেই তো অবসর। আর কেন পরিশ্রম করব, যা হয় হোক। তাই সে যত্ন করে কাজ করল না। যেখানে আগে সে সেরা ইট ব্যবহার করত, সেখানে এখন সস্তা ইট দিয়ে দিল। দেয়ালের গাঁথুনি তাড়াহুড়ো করে করল, ফাঁক ফোকর রেখে দিল। ছাদের কনক্রিট কম দিয়ে দিল। পাইপলাইন ঠিকমতো ফিট করল না। দরজা জানালা সাধারণ মানের লাগালো, যাতে খরচ কম হয়। তার মন ছিল না কাজে। সে ভাবছিল শুধু অবসরের কথা, পরিবারের সাথে সময় কাটানোর কথা। ফলে এই বাড়িটা তার জীবনের সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। দুর্বল, অসম্পূর্ণ, অস্থায়ী। কয়েক মাস পর কাজ শেষ হল। মালিক এসে বাড়িটা দেখলেন। তারপর আবু বকরের হাতে চাবি আর কিছু কাগজ দিয়ে বললেন, আবু বকর ভাই, এই বাড়িটা এখন থেকে তোমার। আমার পক্ষ থেকে এটা তোমার জন্য উপহার। তুমি যে এত বছর আমার জন্য কঠোর পরিশ্রম করেছ, এটা তার ছোট্ট প্রতিদান। আবু বকর স্তব্ধ হয়ে গেলেন। চোখে অশ্রু চলে এলো। তিনি কাঁপা গলায় বললেন, হায় আল্লাহ, যদি আমি জানতাম যে আমি নিজের বাড়ি বানাচ্ছি, তাহলে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর, মজবুত ও নিখুঁত বাড়ি হতো। আমি সেরা উপকরণ দিতাম, সবচেয়ে যত্ন নিতাম। কিন্তু এখন এটা আমার সারা জীবনের আফসোস হয়ে রইল। এই গল্প আমাদের জীবনের সাথে খুব মিলে যায়। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন একটা শেষ বাড়ি বানানোর জন্য, জান্নাতের ঘর। প্রতিটি নামাজ, রোজা, সাদকা, সৎ কথা, ভালো আচরণ, ইখলাসের সাথে কাজ, সবকিছুই সেই ঘরের ইট পাথর। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে এটা আমাদের নিজের ঘর। আমরা বলি, এখনও তো যৌবন আছে, পরে তওবা করব। বা এই ছোট গুনাহটা করে নেই, পরে ঠিক করে নেব। বা এই কাজটা আল্লাহর জন্য না করে নিজের জন্য করি। ফলে আমাদের আমলের বাড়ি দুর্বল হয়ে যায়। কিয়ামতের দিন যখন দেখব যে আমাদের জান্নাতের ঘর অসম্পূর্ণ বা ভেঙে পড়ার মতো, তখন আফসোস করব, হায়, যদি জানতাম এটা আমার নিজের ঘর, তাহলে সব কিছু সেরাটা দিতাম। কুরআনে আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তির জন্যেই রয়েছে যা সে অগ্রিম প্রেরণ করেছে। সূরা আল ইসরা ১৩। আরেক আয়াতে, যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করে সেটা দেখতে পাবে, আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে সেও তা দেখতে পাবে। সূরা আজ-জিলজাল ৭ ও ৮। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের মান নির্ভর করে নিয়তের উপর। বুখারী ও মুসলিম। তাই প্রতিদিনের প্রতিটি কাজকে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করি, যেন আখিরাতে আফসোস না করতে হয়।